শরীয়তের ফায়সালা হলো কেউ যদি দেবতার সামনে গিয়ে কুর্নিশ করে, ওদের সামনে গিয়ে হাত বাঁধে দাঁড়ায় বা মাথা ঝুঁকায়, এর অন্তরে কি আছিল, নিয়ত কি ছিল, এগুলা দেখার কোনো প্রয়োজন নাই। তাকে তার উপর কুফরির ফতোয়া এসে যাবে। এই জন্য আমার নবী বলে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস তকরার এসেছে, আল্লাহ নবী বলছেন, ইন ওয়াল্লাহি ইন্নী লা আখশা আলাইকুম, নবী বলছেন আল্লাহর শপথ আমি তোমাদের উপর আশঙ্কা করি না, আন তুশরিকু বাদি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার পরে শিরিক করবে, এটার আশঙ্কা আমার মধ্যে নাই। আমি এটার জন্য আশঙ্কা করি না, এটার জন্য ভয় করি না। তবে আমার একটা ভয়, একটা সমস্যা তোমাদেরকে নিয়ে চিন্তিত, সেটা হলো তোমরা দুনিয়ার জন্য লালায়িত হয়ে যাবে, দুনিয়ার দিকে দাবিত হয়ে যাবে, দুনিয়ার জন্য দিন ত্যাগ করবে। ইয়া দুনিয়ার লাই দিন ফেলাই দিয়ে না। অথচ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান, ধর্ম আমার ইসলাম, ইসলাম আমার ধর্ম, এটা আমার বড় পরিচয়। এই জন্য কবরে প্রশ্ন হবে কিনা, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, অমা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। আর এই শয়তানে হদ্দে ধর্ম কি ন বড় হনো পরিচয় ন। ইয়াজুন শিরিক শিরিক গড়ি গড়ি মাজারত শিরিকর, মাজারত গেলে শিরিক হয়, এন হইট হই জুনে মাজার বাংদের ইয়া গুনে যায়, মন্দিরত পূজা করেন না, পূজা মণ্ডপত যায়, আল্লাহরও শুকরিয়া আদায় করেন না। কি হ আমি আপনাদের পূজা মণ্ডপে দীর্ঘদিন পর আসতে পেরে সৃষ্টিকর্তার আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের সাথে পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পেরে আমি কি শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ, হরে শুকরিয়া আদায় করিব। ইয়া শিরিক খনে করে দেয়। শুধু পূজা মণ্ডপে যাচ্ছে যে না, পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে যে না, পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে, এগুলো আপনারা দেখেন। আমি কারো উপর অপবাদ দিচ্ছি না, মসজিদে বসে, এগুলো বাস্তব চিত্র। এখানে তবরুক খেলে শিরিক, আর ওখানে গিয়ে কি খায়, প্রসাদ খায়। ওখানে আবার দেখছি টাকাও দিচ্ছে, কি দিচ্ছে, দেবতার সামনে মূর্তির সামনে টাকাও ফেলতেছে, কুর্নিশ করতেছে, ওনারা সালামও করে। নাউজুবিল্লাহ মিন যালিক। হায় হায় হায়, আল্লাহর ওলির কাছে গেলে শিরিক হয়, বেদাত হয়। ওই মাজারগুলা ভেঙে ফেলতেছ, আর তোমরা এখন মুশরিকদের আল্লাহর সাথে শিরিক করছে তাদের গুলাকে সমর্থন করে ওখানে সহযোগিতা করছো, ওখানে সমর্থন দিচ্ছ, ওখানে গিয়ে তাদের সুরে সুর মিলিয়ে গীতা পাঠ করতেছ। ইনতে দিন ধর্ম আছে না, ইন ব্যাকিন কিল্লে করত দেয় দুনিয়ার লাই, ক্ষমতার লাই, ঠিক না। আর নবী হই দেইয়েন, আর নবী হই দেয়, আর উম্মত শিরিক করি বলি ন ডরায়, আর ডরায় দিয়ে আর উম্মতে দুনিয়ার লাই দিন ওরা বেশি ফেলাই, ইয়া দিন বেশি ফেলাই না। ইয়া হয়তো ধর্মীয় পরিচয় বড় পরিচয় নয়, আর বেকুন এক জেতা দিলে মনে হইলে করো। নাউজুবিল্লাহ। আরে শয়তান জেনে রাখ, এই দেশে আল্লাহর আউলিয়া কেরাম এসে কুফর ও শিরকি থেকে মুসলমানদেরকে, মানুষকে উদ্ধার করে, জাহান্নাম থেকে উদ্ধার করে, কুফর ও শিরকের অন্ধকারে নিমজ্জিত এই জাতি গোষ্ঠীকে সেখান থেকে উদ্ধার করে সঠিক দিনের মধ্যে এনেছেন, আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকিয়েছেন। আর তোমরা ইসলাম কায়েমের কথা বলো, এই ইসলাম কায়েম করবে রে, খন ইসলাম কায়েম করিব দে, মূর্তি পূজার ইসলাম, ঠিক না। খবর লই সন গুয়ে গুনে ইতারারে যত টিয়া দন ভরে বেকুমদের টিয়া খুশি দি কি তোলার মূর্তি পূজা করি বেললে সহযোগিতা করে। নাউজুবিল্লাহ। ইমান আসেনি, শিরিক সমর্থন করলে ইমান থাকবে না। এবং শিরিক এটা এমন অমার্জনীয় অপরাধ, এমন অপরাধ যেটা কিনা ক্ষমা, আল্লাহর স্পষ্ট কোরআনের ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন অন্য সব গুনাহ আমি ক্ষমা করতে পারি, কিন্তু শিরিক আমি ক্ষমা। সেই শিরিক গুনাহ যারা করে স্পষ্ট, এখানে তার অন্তরে কি আছে এটা দেখার প্রয়োজন নেই। শরীয়তের ফায়সালা হলো কেউ যদি দেবতার সামনে গিয়ে কুর্নিশ করে, ওদের সামনে গিয়ে হাত বাঁধে দাঁড়ায় বা মাথা ঝুঁকায়, এর অন্তরে কি আছিল, নিয়ত কি ছিল, এগুলা দেখার কোনো প্রয়োজন নাই। তাকে তার উপর কুফরির ফতোয়া এসে যাবে। এগুলার জন্য কেউ যদি গলার মধ্যে তাদের ওই কি ফিতা কি বাঁধে দেখেন ফইতে, হ্যাঁ, এগুলা যদি বাঁধে, এই মুসলমানকে জিজ্ঞাসা করতে হবে না যে তুমি কি জন্য বেঁধেছ, এইটাই কুফরি। এগুলা কি শরীর কুফরি, এগুলার মধ্যে নিয়তের মুখাপেক্ষি নয়, অন্তরে কি ছিল এটা দেখা হবে না, এর উপরে কুফরির ফতোয়া এসে যাবে। নাউজুবিল্লাহ। আর সেই কাজগুলা তারাই করতেছে।